মাদ্রাসা দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতে আছে, বাইজিদ রাইখা গেলাম কোরআনের ফ্যাক্টরিতে, আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আলেম হবা, কোরআনের নূর সিনার ভিতরে জমা কইরা দাও, কোরআনের বাতি নিয়া ঘরে ফিরবা। এলমে লাদুনি, এলমে লাদুনি, এটার নূর সিনার ভিতরে নিয়া ঘরে আসবা। বসরা নগরীতে মা ছেলেরা রেখে আসছে মাদ্রাসার গেটে, আলেম হয়ে আসবা। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে রব তার মর্যাদা বাড়ায় দেয়। এটা রবের ওয়াদা আছে। বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামিরে মাদ্রাসায় রাইখা গেছে, ছোট্ট মানুষ, মাত্র 11 বছর বয়স। কিছুদিন পর মায়ের কথা মনে পইরা গেছে। উস্তাদজির সামনে দাঁড়াইয়া বলতে আছে, উস্তাদ আমি আমার আব্বারে দেখি নাই, মায়ের কয়েকদিনের জন্য পাইছি, কিন্তু আমার মাকে এখন খুব দেখার ইচ্ছা জাগছে। আমার মনটা চায় আমি একটু মাকে দেখা আবার চলে আসবো, মাদ্রাসায় ছুটি দেন। ওস্তাদ চায় না যে তারে ছুটি দিবে, বাড়িতে গেলেই তো তার পড়া পিছায়া যাবে। এই জন্য ওস্তাদ তাকে এক পর্যায়ে বইলে ফেলাইছে, যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ সবক শোনাইতে পারো তাহলে ছুটি পাবা, তা না হলে ছুটি পাবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালে বিকালে পড়তে পড়তে উস্তাদ যেই সীমানা দিছে, যেই সময় দিছে, সময় হওয়ার আগে উস্তাদের কাছে গিয়া বলল, 23 পারা মুখস্থ করছি 11 দিনে। আল্লাহু আকবার জোরে বলেন। উস্তাদ এবার পড়া শুনলো, খুশি হয়ে গেল। কি করবে? ওয়াদা করছে ছুটি দিবে। 23 পারা শোনাইছে, যাও ছুটি দিলাম, বাড়িতে চলে যাও। হ্যাঁ যুবক, জীবনে শান্তি আর সফলতা পাবা না যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। আর পৃথিবীর সবাই যদি তোমার উল্টা হয়, আব্বা আম্মার সাথে যদি সম্পর্ক ভালো হয়, তোমার গন্তব্য আর সফলতা কেউ ঠেকাইতে পারবে না। বাইজিদ বুস্তামি চইলা গেছে বাড়িতে, দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা বইলা ডাক দিছে। আওয়াজ যখন ভিতরে ঢুকছে, মা কোনো আওয়াজ দেয় না। আরে আমি তো বাইজিদরে রাইখে আসছি, সে তো আলেম হয়ে বাড়ি আসবে। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়েছে, মা দরজা খুলো। মা বলতে আছে, বাইজিদ তো আলেম হয়ে বাড়িতে আসবে, এটা তো বাইজিদকে আমি বলেছি, এখন কেন আসলো? তোমার আওয়াজ তো আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি বাইজিদ না। বাইজিদ বলল, আমি বাইজিদ। ওস্তাদ আমারে একটা সময় দিছে, টাইম দিছে, এতগুলা পড়া মুখস্থ করলে ছুটি দেওয়া হবে, আমি মুখস্থ কইরা শোনায়া বাড়িতে আসছি। বাইজিদের মা বলতে আছে, আসা যাবে না, দরওয়াজা বন্ধ কইরা রাখছি, আলেম না হওয়া পর্যন্ত তোমার চেহারা আমি দেখতে চাই না। কেমন মা, কেমন সন্তান! আরে কাটা তো যখন বের হয় ওটা চিকন হইয়া বের হয়। বাইজিদ বুস্তামি চলে গেল মাদ্রাসায়। দীর্ঘদিন পার হয়ে গেছে, যখন তিনি আলেম হইল, হাফেজ হইল, উস্তাদ তার মাথায় পাগড়ি পরাইয়া দিছে, কালকে সকালবেলা পাগড়ি নিয়ে বাড়িতে যাবা। এর ভিতরে মাঝে মাঝে বাইজিদের মা দেখার জন্য মাদ্রাসায় যাইতো। যেই দিন বাইজিদ মাথায় পাগড়ি পাইল, আলেম হাফেজ হইল, এলেমের পাগড়ি মাথায় পায়ে গেছে, রাত্রিবেলা বাইজিদ ঘুমাইছে। বাইজিদের ওস্তাদ তো আর যেন তেন ওস্তাদ না, ওস্তাদ রাত্রিবেলা ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে মদিনার দুলাল রাহমাতুল্লিল আলামিন বাইজিদের ওস্তাদের মাথার কিনারায় দাঁড়িয়ে আছে, আর বলতে আছে, বাইজিদের ওস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি কেন দিলা? ওকে 2টা পাগড়ি দাও, একটা হলো এলেমের পাগড়ি, আর একটা হলো তাকে আমি আল্লাহর পক্ষ থেকে সুলতানুল আরিফিন ওলি বানায়া দিছে, আর একটা হলো তাসাউফের পাগড়ি, আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লাহ বানায় দিছে। পাগড়ি পরাইয়া দাও, একটা নয় 2টা পাগড়ি পরাইয়া দাও।
বাইজিদ বুস্তামি সকালবেলা মায়ের কাছে চলে গেছে দুই পাগড়ি নিয়া, দরওয়াজার সামনে ডাক দিয়েছে, মা তোমার বাইজিদ আলেম হয়ে বাড়ি আসছে। মা দরওয়াজা খুইলা দিছে, কিন্তু মা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। মা বলতে আছে, বাইজিদ আমি তো তোরে দেখতে পাই না, তোর মাথাটা আমার একটু কাছাকাছি নিয়ে আসো। বাইজিদ এবার যখন মায়ের মাথার পাশে দাঁড়াইছে, মা হাত দিয়া বাইজিদের চেহারা বুলাইয়া দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। বাইজিদের দাড়ি মা ধইরা বলতে আছে, আল্লাহ তোরে এমন কবুল করছে যেটা আমি স্বপ্নেও দেখেছি। পাগড়ি বুঝি দুইটা নিয়ে আসছো? বলে মা কেমনে জানলা? বলে এটা আগের থেকে এলহাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা মায়ের কলিজার ভিতরে আল্লাহর পক্ষ থেকে টাল লাগায় দিছে। বাইজিদ তুমি আমার জন্য উজুর পানি নিয়ে আসো, সময় ঘনাইয়া আসছে। হয়তো রব্বুল আলামিন তোমাকে বিদায়ের, তোমাকে দেখার মতো সুযোগ আমাকে দিয়েছে শেষবারের মতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উজুর কেতলি নিয়ে আসছে। অন্ধ মা চোখে দেখে না। বাইজিদ বুস্তামি নিজের হাতে পানি দিয়া মায়ের উজু করায়া দিল, আর বলল, বাইজিদ যায় নামাজটা বিছাইয়া পশ্চিম দিকে আমারে দাঁড় করাইয়া দাও। অন্ধ মাকে পশ্চিম দিকে দাঁড় করাইয়া রাখছে, দাঁড় করাইয়া রাখলো। এখনো পর্যন্ত বাইজিদের মা নামাজের নিয়ত শুরু করে না। যায় নামাজে দাঁড়াইয়া বলতে আছে, রব্বুল আলামিন বাইজিদের বাবারে বইলা দেন আমি তার আমানত যথাযথভাবে আদায় করেছি। বাইজিদের বাপ মৃত্যুর আগে আগে বলেছিল, বিবি আমার সন্তানটারে আলেম বানাবা। রব্বুল আলামিন আপনি সাক্ষী, আমার সন্তান বাইজিদের বাবার আমানত আমি যথাযথ পালন করছি। ওর পাগড়ি গতকালকে রাত্রে উঠছে, আজ বুঝি আমার বিদায়ের সময় হয়ে গেছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মারে জড়ায় ধইরা বলতে আছে, মা এটা কি শুনতেছি? মা বলতে আছে, সাইরা দাও, দেখা হবে জান্নাতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে নামাজে দাঁড় করায় দিল। যখন নামাজে দাঁড়াইয়া তিনি সূরা তেলাওয়াত শুরু করলো, সূরাটা শেষ করলো, রুকুতে গেল, লম্বা টাইম রুকুতে কাটাইল। এরপরে সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়তেছে পড়তেছে পড়তে 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 সিজদার ভিতরে তার জানটা বের হয়ে গেছে। বাইজিদ বুস্তামি মায়েরে আনজা কইরা ধইরা বিছানায় শোয়ায়া চেহারার দিকে তাকায়া দেখলো, মনে হইতেছে চেহারায় নূর চমকাইতেছে। বাইজিদ বুস্তামি এমনে এমনে ওলি হইতে পারে নাই, মায়ের দোয়ায় ওলি হইছে। এজন্য যুবকদের পায়ে হাত দিয়া বলি, যত কিছুই হোক না কেন মায়ের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না।